হ্যালো বন্ধু, চলে আসলাম আজকে দুপুরে লাঞ্চ নিয়ে। তা চলো, আমি রান্নাটা করছিলাম, করতে করতে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই রান্নাটা বসিয়ে দিয়েছি। তা এখানে দেখতে পাচ্ছ আমি পালং শাকটা কষাচ্ছি। তা এখানে আমি জিরে ফোড়ন দিয়ে আর টমেটো মশলা, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব রকম মশলা দিয়েই এটাকে আমি কষাচ্ছি। পেঁয়াজ, মানে কুচনো পেঁয়াজ আগে ভেজে নিয়েছি, যেমন করে মশলাটা কষায় তেমনই। তারপরে শাকটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি। এটা হবে, ঠিক আছে। 6টা ডিম আছে, আলু আছে, সেদ্ধ করা হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে। যে তোমাদের দেখিয়েছিলাম কড়াইতে যে পালং শাকটা হচ্ছে, যে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এবারে ওই পালং শাকটা দিয়ে ডালটা হবে, ঠিক আছে। অনেক দিন আগেই পালং শাকটা কিনে রাখা হয়েছিল, ফ্রিজে ছিল, ভুলে গেছিলাম। তা ভাবলাম চলো পালং শাকটা দিয়ে ডালটা করে নিই। তা জল দিয়ে দিলাম, ডালটা ফুটে মোটামুটি যতটুকু জল দরকার ততটুকুই দেবে। ডালটা একটু ঘন ঘনই হবে, কেন পাতলা ডাল ভালো লাগে না। আর যার যেরকম খেতে ইচ্ছে করবে সে সেরকমই করবে। তা আমি একটু ঘন ঘনই করবো। এই ডালটা ঘুটে নিয়েছি, সামান্য জল দিয়ে দিয়েছি। আর এখানে জিরে ভেজে আমি গুঁড়ো করছি শিলে, ঠিক আছে। জিরেটাকে ভেজে নিয়েছি, ভেজে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করেছি। এই যে ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এইটা হলো ব্যাপার যে আমার একা হাতে ফোন ধরে ক্যামেরা করা সম্ভব না, ওই জন্য আমি তোমাদের ফোনটা ঢালার সময় দেখাতে পারিনি, এই জন্য সরি। আর এই দেখো ডালটা ঢেলে দিয়েছি, ডালের কালারটা দেখো দুর্দান্ত এসছে, ঠিক আছে। তা চলো, ডালটা তো ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটাকে ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই যে নুন দিয়ে দিচ্ছি, কেন আমি যখন মশলাটা কষাচ্ছিলাম তখন আমি নুন দিইনি, এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দাও। নুনটা দেওয়া হয়ে গেল, এবার ভালো করে মিক্সড করে নাও নুন দিয়ে। ভালো করে মিশিয়ে নিলাম ডালটাকে। আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, কেন এখানে কুচনো লঙ্কা দেওয়াও আছে, প্লাস গুঁড়ো লঙ্কাও দেওয়া আছে। আর হলো কথা হলো, দেখো ডালটা ফুটে উঠেছে, ঠিক আছে। আর এই যে জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি, ভাজা জিরেটা, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম উপর দিয়ে। এটা একটা ভালো স্মেল আসবে, সুন্দর, ওই জন্য দিয়ে দিলাম, ঠিক আছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দারুণ লাগছে গন্ধটা, একদম খুব সুন্দর গন্ধ। তোমরা করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে, ঠিক আছে। আর হলো চিনিটা আমি আগে দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি তাই বলছি, চিনিটা অবশ্য করে দেবে। হয়ে গেছে আমার ডাল রান্না করা। এই দেখো ডালটাকে আমি ঢেলে ফেলেছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের সঙ্গে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, কেন ডিমগুলো এখন ভাজা হবে। এই দেখো এক এক করে ডিম ছাড়তে শুরু করে দিচ্ছি কড়ার মধ্যে। 6টা ডিম দিয়ে দিলাম, ডিমগুলো তুলে নিই, ঠিক আছে, লাল লাল করে ভেজে নিই। হয়ে গেল আমার ডিম আলু ভাজা করা। আর এই যে কড়ার মধ্যে যে তেলটা আছে, এর মধ্যে আর একটু তেল দিয়ে আমি এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো, ঠিক আছে। দেখো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজগুলো বেশ ভাজাই হয়ে গেছে। এরপরে এ দেখো কী অবস্থা, দেখো আদা জিরে বাটা দেখছি নেই। এবারে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, যেটুকু ছিল ওটুকু দিয়ে হয়ে যাবে কাজ। ওটা আদা আর রসুন বাটা, ঠিক আছে। এবার সব রকম মশলা, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, মানে ডিম কষাতে যা দেয়, ঠিক আছে। এই ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা বাড়ন্ত হয়ে গেছে বলে আমি জিরের গুঁড়োটা দিতে পারলাম না, তাই ভাজা জিরের গুঁড়ো কিছুটা রেখে দিয়েছি, এটাই দেবো লাস্টে, ঠিক আছে। এই যে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম সুন্দর করে একদম। কালারটা দেখো দারুণ এসছে। এইবার এই যে জিরের গুঁড়োটা রেখে দিয়েছি, রেখায় তোমাদের বলেছিলাম, ওটা আমি পরে দেবো, এখন দেবো না। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এবার নুনটা দিয়ে দেবো, ঠিক আছে, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এই রান্না করা যে কী ঝামেলা, মানে বলার মতো না, সবথেকে বড় কষ্টর কাজ হচ্ছে রান্না করা।
ঠিক আছে, খেতে যদি না হতো তাহলে কোনো ব্যাপারই ছিল না, খাওয়ার জন্য সব কিছু করা, এত কষ্ট, এত সারাদিনের পরিশ্রম সব এই রান্না খাওয়ার জন্য। দিয়ে দিলাম ডিম আলুটা, ছেড়ে দিলাম, ভালো করে এটাকে কষিয়ে নেবো। এখন সুন্দর করে কষিয়ে নেবো, একদম নাড়িয়ে চাড়িয়ে যত পারো তো ভালো করে কষিয়ে নাও, আর কষানোর উপরেই তোমার টেস্ট। ঠিক আছে, চলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কেন ডাল হয়েছে ওই জন্য জলটা কম দিলাম, যে একটু কষা কষা করবো ওই জন্য ঝোলটা কম দরকার হবে, ওই জন্য অল্প করেই জল দিলাম। জলটা দেওয়া হয়ে গেল, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্সড করে দিলাম। ব্যাস, এবার এরা সাঁতার কাটুক এখানে, আমি চলো অন্য কাজে যাই, এটাকে ঢাকা দিয়ে দিই। আর এখানে যে আটাটা আমি মেখে রেখেছিলাম, এবার রুটিটা বানিয়ে নেবো। আমি গ্যাসটা চেঞ্জ করে দিয়েছি, ওপাশের তরকারিটা চেঞ্জ করে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। চলো রুটিটা বেলে নিই, এপাশে রুটিটা করে নিই। চলো দেখো আমি রুটি করছি, এখানে রুটি বানাচ্ছি, হয়ে গেছে অনেক কটা রুটি হয়ে গেছে প্রায়, ঠিক আছে। আর এখানে তরকারিটাও হয়ে এসছে, টক টক করে ফুটছে, ঝোলটাও বেশ অনেকটা ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ব্যাস, আর একটুখানি এটা রেখে দিই, ঝোলটা কমে যায়, তারপর নামিয়ে দেবো। এরকম হয়ে গেছে ডিমের ঝোলটা, একদম শুকনো শুকনো কষা কষা হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিলাম, ঢাকা দিয়ে রাখলাম। এবার রুটিটা যেটুকু বাকি আছে কমপ্লিট করে ফেলি, আর 3টে রুটি বাকি আছে, এটা করে নিলে হয়ে যাবে। হয়ে গেছে আমার রুটি করা, আর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাসটা আমি এখন মুছলাম না, কেন এটা কাচের ওভেন বলে গরম অবস্থায় না মোছাই ভালো, কারণ ফেটে ফুটে যেতে পারে। চলো এবারে আমি খাবার পালা, রান্নাবান্না তো হয়ে গেল, অনেক খেলনাবাটি খেলা হয়ে গেল, এবার চলো ভোজনের পালা। দেখো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা মোটামুটি যেটুকু পেরেছি করে নিয়েছি, আর বেলা অনেকটাও হয়ে গেছে। চলো খাবারটা এবার বেড়ে নিই। এই যে ডালে বাটি, ডাল ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ ডালটা কেমন হয়েছে, মনে হচ্ছে একদম তরকার ডাল, সেরকম লাগছে না? অবশ্যই করে খেয়ে দেখো কিন্তু, ঠিক আছে। আর একটা বাটি দেখতে পাচ্ছ যেটা খালি পড়ে আছে, ওটাই আমি ডিম দিয়ে দিলাম। ব্যাস, একটু গ্রেভি দিয়ে দিই, হয়ে গেল। সংসার যার কোনো কাজের শেষ নেই, যতই করো না কেন শেষ আর হয় না। দিয়ে দিলাম রুটি থালার মধ্যে, আর এখানে এবার কি দেব ভাবছি, হ্যাঁ এক টুকরো পেঁয়াজ, একটা লঙ্কা দিয়ে দিই, আর একটা চামচ দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজ, থালাটা পরিপূর্ণ সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কেমন লাগছে বলবে তোমরা কিন্তু কমেন্ট করে প্লিজ। আর চলো খাবারটা দিয়ে আসি। এই যে ওর খাবারটা ওকে দিয়ে দিলাম। তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। এই দেখো দেখতে পাচ্ছ, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। টাটা বাই বাই, ভালো লাগলে টাটা।